যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশন নামে পরিচিত একটি ফিলিস্তিনপন্থী সংগঠনের সমর্থনে বিক্ষোভ থেকে অন্তত 466 জনকে গ্রেফতার করেছে লন্ডন পুলিশ। গত মাসে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধ করেছিল ব্রিটিশ সরকার। শনিবার 9 আগস্ট লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে জড়ো হয়ে শত শত মানুষ গাজা ও প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে বিক্ষোভ করে। এর আগে পুলিশ সতর্ক করে দিয়েছিল যে শনিবারের প্যালেস্টাইন অ্যাকশন বিক্ষোভে অংশ নেওয়া যে কেউ সম্ভাব্য গ্রেফতারের মুখোমুখি হতে পারে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে দেখা গেছে পুলিশ স্কোয়ার জুড়ে বসে থাকা বিক্ষোভকারীদের সরিয়ে দিচ্ছে। ডিফেন্ড আওয়ার জুরি নামে একটি প্রচার সংগঠন আয়োজিত এই বিক্ষোভে অনেক বিক্ষোভকারীর হাতে "আমি গণহত্যার বিরোধিতা করি, আমি ফিলিস্তিনি পদক্ষেপকে সমর্থন করি" লেখা প্লেকার্ড ও ফিলিস্তিনি পতাকা দেখা যায়। রয়টার্সে ঘটনাস্থলে একটি ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীদের কেউ কেউ ফিলিস্তিনি পতাকার মতো সাদা কালো স্কার্ফ পরেছেন। তাদের "আপনাদের লজ্জা পাওয়া উচিত" এবং "গাজা থেকে হাত ঘুটাও" ইত্যাদি স্লোগান দিতেও শোনা গেছে। পাশাপাশি "আমি গণহত্যার বিরোধী, প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থক" এর মতো বিভিন্ন স্লোগান সংবলিত প্লেকার্ড বহন করতেও দেখা গেছে। গত জুলাই মাসে ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষে প্যালেস্টাইন অ্যাকশন সংগঠনটির ওপর নিষেধাজ্ঞা অনুমোদিত হয়। ব্রিটিশ সরকার জানায়, গত মে মাসে প্যালেস্টাইন অ্যাকশনের কিছু সদস্য দেশটির দক্ষিণাঞ্চলের একটি বিমান ঘাঁটিতে অনুপ্রবেশ করে 2টি সামরিক বিমানের ক্ষয়ক্ষতি করেছিল। সেই ঘটনায় যুক্ত 4 অ্যাক্টিভিস্টকে আদালতের নির্দেশে আটক রাখার নির্দেশ দেওয়া হয়। নিষেধাজ্ঞা অনুযায়ী এখন থেকে সংগঠনটির সদস্য হওয়া কিংবা প্রকাশ্যে সমর্থন জানানো অপরাধ হিসেবে গণ্য হবে, যার সর্বোচ্চ শাস্তি 14 বছরের কারাদণ্ড এবং জরিমানা। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NN TV।